নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো ধর্মনগরের দিকে। প্রথমেই ধর্মনগরে বিগত দিনেও যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, অবৈধ যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই অবৈধ জ্বালানি থেকে পুলিশি অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। বিগত দুদিন যাবৎ পরপর দুদিন ধর্মনগর পুলিশ সুপারের নেতৃত্বে সেই জায়গাতে হানা দেওয়া হয়েছিল। একই রকম ভাবে বুধবার রাত্রিবেলাও সেই তেলের থেকে কিন্তু হানা দেওয়া হয়েছে। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং ও মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাহাঙ্গীরের নেতৃত্বে বুধবার রাতেও আবার ধর্মনগর দুর্গাপুর রেলওয়ে গেট সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি অবৈধ জ্বালানি থেকে তেলের থেকে হানা দিল ধর্মনগর থানার পুলিশ। আজকের অভিযানে মোট 5 ব্যারেল জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযান চালানো হয় আলাউদ্দিন নুরউদ্দিন সাবউদ্দিনের বাড়িতে। প্রায় 2 ঘন্টা যাবৎ চলে অভিযান। তবে আজকের অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। আপনারা দেখছেন ধর্মনগর দুর্গাপুর রেলওয়ে গেট সংলগ্ন এলাকায় যে অভিযান চালানো হয়েছে, তেলের অবৈধ থেকে যে অভিযান চালানো হয়েছে, সেই অভিযানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সোমবার থেকে শুরু করে সোমবার, মঙ্গলবার এবং বুধবার রাতেও পর্যায়ক্রমে দুর্গাপুর এলাকার ধর্মনগরের দুর্গাপুর এলাকায় বিভিন্ন জায়গাতে কিন্তু এই পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সেই পুলিশি অভিযানকে কেন্দ্র করে গতকাল রাত্রে 5 ব্যারেল অবৈধ তেল কিন্তু উদ্ধার করা হয়েছে। এর আগে প্রায় 3000 ব্যারেল পেট্রোল, ডিজেল, কেরোসিন উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল এক অবৈধ তেল মজুতকারীকে। সে জায়গায় গতকালকের যে অভিযান চালানো হয়েছে, সেখানে আলাউদ্দিন নুরউদ্দিন সাবউদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। 2 ঘন্টা যাবৎ চলা অভিযানে পুলিশ কিন্তু কাউকে আটক করতে পারেনি। তবে 5 ব্যারেল অবৈধ মজুদ রাখা তেল উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। এই বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনে নেব। आज स्पेसिफिक इन्फॉर्मेशन के आधार पे हमने अलाउद्दीन नुरुद्दीन सरुद्दीन के हाउसिंग कॉम्प्लेक्सेस में, हाउसिंग प्रीमाइसेस में रेड किया, जिसमें 5 फुल बैरल्स, 2 और 3 जेरिकेन्स पेट्रोलियम प्रोडक्ट्स। 10 दिन से टोटल कितना दाम मिला? 5 फुल बैरल्स, 2 और 3 जेरिकेन्स, और अभी सर्च जारी है। कुछ और मिलता तो खाली बैरल काफी है, पर फुल बैरल इतने। 3 दिन से अभी तक 3-4 लोगों को अरेस्ट कर लिया है। ये क्या मतलब देखने मिला है? ये तो एक दिन में तो नहीं हुआ, इधर तो पूरा गैंग है जो ये सब कर रहे हैं। लेकिन हमने देखा आज 3 दिन से अभियान चल रहा है, लेकिन इससे पहले नहीं चला। 2-3 सालों से ऐसा कुछ देखने को नहीं मिला। अभी बस अभी चलना शुरू हो गया ना, पहले भी कई बार की है रेड टाइम टू टाइम की जा रही है। नहीं, अब कंटिन्यू यहाँ पर 3 दिन हो गया आपने किया, मैडम, लेकिन इससे पहले कंटिन्यू नहीं हुआ था कभी भी। इसके बारे में कुछ बोलेंगे? चलो वो तो आगे कंटिन्यू होगी। ठीक। मैम आज क्या किसी को डिटेन किया आप लोगों ने? मैं अभी तक किसी को আপনারা শুনলেন এসডিপিও কান্তা জাহাঙ্গীরের বক্তব্য এবং বিগত 3 দিন যাবৎ পর্যায়ক্রমে কিন্তু চলছে তাদের এই অভিযান। অবৈধ তেলের থেকে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। বিগত দিনে প্রায় 3-4 জনকে আটকও করেছেন, এমনটাও কিন্তু জানিয়েছেন কান্তা জাহাঙ্গীর, আইপিএস কান্তা জাহাঙ্গীর। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ ধর্মনগর থেকে। রূপক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রূপক দা, গতকালকে রাতেও অব্যাহত রয়েছে পুলিশের অভিযান। এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? হ্যাঁ, বেশ কিছুদিন পর যে অবৈধ তেলের ঠেকাগুলো আছে সেখানে রেড করা শুরু করেছে। গত সোমবারে প্রথম অভিযান চালায় রাত্রে 12টার পর। তো প্রথম দিনে সেখান থেকে 7 ব্যারেলে প্রায় 1400 লিটার কেরোসিন উদ্ধার করা হয়েছিল এবং প্রচুর খালি ব্যারেল সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। তো পরদিন আবার সেই পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ওনার নেতৃত্বে মঙ্গলবারে আবার অভিযান চালানো হয়। সেখান থেকেও প্রায় 2000 লিটারের উপরে ডিজেল, পেট্রোল এবং কেরোসিন উদ্ধার করা হয় এবং প্রচুর খালি ব্যারেল উদ্ধার করা হয়। গতকালকেও কিন্তু সে দুর্গাপুর এলাকাতে আবার অভিযান চালানো হয়। সেখানে যে এসডিপিও যিনি আছেন আইপিএস কান্তা জাহাঙ্গীর এবং এডিশনাল এসপি, ওনারা প্রচুর পুলিশ বাহিনী নিয়ে সেখানে গিয়ে রেড করেন প্রায় 10টা নাগাদ। তো সেখান থেকে কালকেও 5 ব্যারেল সেখান থেকে জ্বালানি উদ্ধার করা হয়েছে এবং প্রচুর খালি ব্যারেল উদ্ধার করা হয়েছে।
কালকের এই অভিযানে কাউকে আটক করতে সক্ষম হয়নি, পুলিশ এ ব্যাপারে কি বলছে? হ্যাঁ, কালকে আসলে তিনটি বাড়িতে কালকে রেড করা হয়েছিল, কিন্তু কাউকে সেখান থেকে আটক করা যায়নি। সেই জায়গা থেকে পুলিশের যে খবর রয়েছে, তাদের যে গোপন খবরের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছেন, সেই খবরের কি আগেই আজ পেয়ে যাচ্ছেন? পুলিশ অভিযান করবেন এমনটা আজ কি আগেই পেয়ে যাচ্ছেন সেখানে যারা তেল মাফিয়ারা রয়েছেন তারা? হ্যাঁ, যতটুকু বোঝা যাচ্ছে, দেখুন সেখানে গেলে কিন্তু বেশিরভাগই কিন্তু খালি ড্রাম মিলছে, ভরা ড্রাম খুব কমই মিলছে। তো তার থেকে কিছুটা আইডিয়া করা যায় যে অভিযান চলার আগেই কিন্তু ওদের কাছে খবর পৌঁছে যায় যে কোন কোন জায়গাতে অভিযান হবে হয়তোবা। আগামী দিনে কি জারি থাকবে এরকমের অভিযান? একদম প্রথম দিনই উনি যা জানালেন যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, তা আসলে দেখা যাচ্ছে যে 3 দিন গতকালকে নিয়ে 3 দিন এক নাগার রেড করে আসছে। তো আশা করি এই ধরনের অভিযান আগেও থাকবে। অসংখ্য ধন্যবাদ রূপকদা বিস্তারিত জানানোর জন্য। বিগত 3 দিন ধরে দুর্গাপুর এলাকা, ধর্মনগরের দুর্গাপুর এলাকায় জ্বালানি তেল যারা অবৈধ মজুত করছেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান জারি রয়েছে পুলিশের, এবং আগামী দিনেও সেই অভিযান জারি থাকবে। এবং সেই জায়গাতে যারা সেখানে বলা চলে সেই অবৈধ তেলের ব্যাপারী তারা যারা বিত্তশালী হয়ে উঠেছেন তাদেরকে কিন্তু টার্গেট করে পুলিশ পাকড়াও করছে তাদেরকে। দীর্ঘদিন পরে এই অভিযান, স্বাভাবিকভাবেই একটা ভালো প্রতিক্রিয়া কিন্তু উঠে আসছে জনসাধারণের মন থেকে। এখন দেখার বিষয় কিভাবে আগামী দিনে পুলিশ আধিকারিকরা এগিয়ে নিয়ে যান এই অভিযানকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।